97, 45, 97 মুন্সিয়াট স্টোর, সাইকেল স্টোর। হ্যাঁ, সাইকেল স্টোর মুন্সিয়াট। প্রচুর বৃষ্টিতে খুব খারাপ অবস্থা। প্রস্তুতি নিচ্ছি, যেহেতু বৃষ্টি হয়েছে, ভিতরে পানি নেই বেশি। হ্যাঁ, একটু ফেলাই দে। আর এদিকেও আলুগুলো বস্তায় রেডি হচ্ছে। 2 পয়েন্টের থেকে লোড পড়লো, এই কোল্ড স্টোর থেকে, আর সামনে আর একটা স্টোর আছে, ওই স্টোর থেকে লোড হয়ে যাবে। কুষ্টিয়া, হরিনারায়ণপুর এবং শেখপাড়া 2 পয়েন্টে মাল নামবে। এটা হচ্ছে ভুল্লি জয়েন্ট কোল্ড স্টোর। এখন একটু সময় লাগবে, এখন বস্তায় কাটা হচ্ছে, বস্তা শেষ হলে তারপরে, ততক্ষণ অপেক্ষা করি। ইনশাল্লাহ আজকে সফর, আজকে রাতে যাত্রায় চলার পথে ট্রাক ড্রাইভারদের অবস্থা, রাস্তার পরিবেশ, লোড আনলোড সব কিছু দেখানোর চেষ্টা করব। আসলে ভাড়ার কথাটা যদি বলতে আসি, ভাড়ার অবস্থাটা খুবই খারাপ। তার কারণ গত সপ্তাহে গত সপ্তাহে কুষ্টিয়ার ভাড়া ছিল 31, 30, 32 এরকম চালান হয়েছিল, তার বেশি হয়েছিল। কিন্তু আজকের বাজারে চালান হচ্ছে মাত্র 25,000 টাকা, 25,500 টাকা, 24,000, গতকাল গেছে 23,000। মানে শনিবার ছিল খুব খারাপ অবস্থা মার্কেটের, প্রচণ্ড একটা খারাপ অবস্থা। আমি তো এখানে সেই 2 দিন বসে আছি, দেখেছেন কি বলবো পরিস্থিতি, মার্কেটের অবস্থা। এই 2 মাস যেরকম যাবে, বর্ষার সিজনটাই যেদিকে যাব সেই দিকে এই অবস্থা। এই ভাড়ায় যে বলেন কি থাকবে, 15,000 টাকার বেশি খরচ যেতে, আর 10,000 টাকা যদি 25,000 টাকা চালান করে, 10,000, 8-9,000 টাকা ক্যাশ বাঁচবে। এগুলো অবস্থা, কি করব পরিস্থিতি এখন। আসলে এই অফ সিজনে টিকে থাকা খুবই কষ্ট। যাক, দোয়া করবেন যাত্রাপথে আবার রাস্তার সুবিধা অসুবিধা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব আপনাদের। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয়েন্ট এগ্রো খাওয়া দাওয়া করার জন্য দাঁড়ায় আছি। এখন বাজে হচ্ছে আমার ঘড়িতে 3:17 বাজে। এখনও লোডের কোনো সম্ভাবনা নেই, মানে এখনও মাল বস্তা করতে সময় সন্ধ্যা হয়ে যাবে হয়তো বা। যাক, এটাতে উঠে খাওয়া দাওয়া করে আসি। আমার বেই দেওয়া লাগবে। 6টার বেশি বেজে গেছে, এখন বাজে হচ্ছে 6:22। মানে একটু পরে মাগরিবের আজান দিয়ে দেবে। আর আমাদের লোড এখনও শেষ হয়নি, বস্তার মুখগুলা বাঁধতেছে, মানে ওজন করা শেষ হয়েছে, কাটা করা এক কথায়। আর এখন মুখ বাঁধতেছে, হলে লোড শুরু করে দিবে, একবারে শেষ হয়ে যাবে। চা খাইতে গেছিলাম একটু। প্রথম ঢুকলাম আজকে আমার ভাই। কোথায়? এই এমনিতে। কেন, তুই রাজশাহী ঢুকেছিলি না? না না, ঢুকিনি, আমি ঢুকছিল। এর ভিতরে আরও গেলে বোঝা যায় ঠান্ডায়। এখন 7:48 বাজে। গাড়ির লোড হচ্ছে, দেরি হয়ে গেছে অনেক। একটু সকাল সকালে তো ভালো হয়তো, সকাল হয়ে গেলে তো যাওয়া যায় না। হাইওয়ে পুলিশের ঝামেলা, ওভারলোড, অনেক ঝামেলা, রাস্তা খারাপ, দেরি হয়ে গেছে। আসলে মাল শুকাইতে বস্তা করতে, কাটা করতে দেরি হয়ে গেছে। কিছু করার নেই, পরিস্থিতি। লোডটা শেষ হোক, ইনশাল্লাহ যতদূর যাওয়া যায় দেখাবো, ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো কী অবস্থায় আছি, রাস্তা করি। এটা হচ্ছে আমাদের লোড পয়েন্ট। আমানিল্লাহ, দোয়া করবেন আপনারা সবাই আমাদের যাত্রা যেন সুন্দরভাবে সুসালামতে শেষ হয়। ইনশাল্লাহ চলার পথে প্রচুর বৃষ্টি হচ্ছে, ইনশাল্লাহ কথা হবে। সিঙ্গেল তাদের বর্ষা হচ্ছে, সেইভাবে দিকে ফিরে দেন ভাই। ওই দিনাজপুর পর্যন্ত অ্যাড্রেস রাস্তা সিঙ্গেল আছে। হ্যাঁ,
শুধু একটু বৃষ্টি কমেছে, দুপুরের বৃষ্টি হলো ঠাকুরগাঁয় লোড সময় লোড করতেছিলাম আমরা হ্যাঁ, 8টার দিকে, প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি। আমাদের গাড়ি আছে ভাই, হালকা দেবো যান। এই সবরের সবাই আমাদের সাথে থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন। আমাদের ভালোভাবে যেন পৌঁছাইতে পারে। জি। এখন রাত 2:30 একটু বেশি বাজে, আর আমরা ঘোড়াঘাটের কাছাকাছি। যদিও এখনও দাঁড়াই নাই, হালকা নাস্তা কিনে নিয়ে নিয়েছিলাম, সেটা খাইতে খাইতে চলে আসছি। বৃষ্টি পড়তেছে, এখনও সেই একইভাবে বৃষ্টি পড়তেছে। এই জন্যে হয়তো বা টায়ার গরম হয়নি, চেক করে দেখলাম টায়ার গরম হয়নি। সুতরাং আগাইতে থাকি যতদূর যাওয়া যায়, যেহেতু এখন অনেক রাস্তা, মাত্র 162 কিলোমিটার আসলাম পল্লী বাজার থেকে। এখন অনেকটা রাস্তা যেতে হবে, শরীরও ক্লান্ত হয়ে আসছে। দেখি বগুড়া যেয়ে দাঁড়ানো যায় নাকি, বগুড়া যেয়ে দাঁড়ায় আবার হালকা চা নাস্তা খেয়ে আবার টান দেবো ইনশাল্লাহ। যাওয়া যাবে না, টার্নিং পয়েন্ট। আর এখন সব ভোরের টাইম তো, সব গাড়ির সিরিয়াল, 10 চাকার গাড়ি বেশি। সকাল হলেই তো আবার ওভারলোডের ঝামেলা হাইওয়েতে। কি করব বলেন তো দেখি, ওভারলোড বন্ধও করে না, আমরা না নিয়েও চলতে পারি না, একটা মহা মুসিবত, কোনো সমাধান নেই। তিনটা বাজে গেল, আর আমরা গোবিন্দগঞ্জ ছাড়লাম মাত্র। বগুড়া যে শাকপালা মোড়ে একটু দাঁড়াবো, ওখানে দাঁড়ায় চা নাস্তা করে আবার টান দেবো। যদিও রাতের খাওয়া দাওয়াটা এখনো করি নাই, খিদা লাগেনি, হালকা পাতলা নাস্তা করছিলাম। ক্লান্ত লাগতেছে শরীরটা, বৃষ্টি হচ্ছে, ঠান্ডার মধ্যে ঘুম ঘুম তো লাগেই। আনেকজন তো শুয়ে পড়ছে এখানেই, বললাম উপরে যে শো, তা শুইল না, এখানে শুয়ে পড়ল। কি সুন্দর পরিবেশ, চলনবিল। মাত্র ভোর হলো, আর আমরা এখন সিঙ্গাড়া শেষ করে চলনবিল, সামনে খাজুরতলা, তারপর নাটোর। কিছু কিছু জায়গায় রাস্তা যে এত খারাপ হয়েছে, এই রাস্তাটার ভিতরে খুব খারাপ হয়েছে। দেরি করবে আরো খারাপ হবে। বর্ষার আগে কাজ করা উচিত ছিল। আমাদের কষ্ট না দিয়ে আর আগের থেকে করা উচিত ছিল। বর্ষার আগে করলেই কাজগুলো ভালো হয়। হচ্ছে, হবে, হচ্ছে, করতেছে, করবে। ঘন্টা হয়ে গেছে মোলাটুলি রেল ক্রসিং পার হয়ে এই দাসুরিয়া মোড়ের আগে। মানে রাস্তা এত বেশি খারাপ হয়েছে, সামনে মনে হয় কোথাটা আরও বেশি বড় খারাপ হয়েছে, যেখানে গাড়ি পার হতে পারতেছে না। কী হবে যায় না, অনেক লম্বা জাম। এই 2 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে বসে আছি, 2 ঘন্টা বেশি হবে আমি এখানে জামে বসে আছি। এখন 9টা বেজে গেছে, 6:30টার দিকে আমি এখানে জামে বসেছি। কী হবে আল্লাহ জানে, প্রচুর জাম রাস্তায়। আনিসের কাছে দিয়ে কতক্ষণ ঘুমাইছিলাম পিছনে আমি একটু,
অল্প কিছু সময় ঘুমাইছি, কিন্তু এইসব রাস্তাগুলোয় তো ও যেতে পারতেছে না, রাস্তাগুলো বেশি খারাপ আছে। হ্যাঁ মানে অনেক গর্ত। এই দেখ, এই সেনাবাহিনী এই গাড়ি দেখ, সামনে ডিফারেন্সিয়াল দেখেছিস? সামনে ডিফারেন্সিয়াল? হ্যাঁ। কেন? ওটা 4 চাকায় গিয়ার, ওর 4 চাকায় গিয়ার। হ্যাঁ। আর আমাদের তো 2 চাকায় গিয়ার, পিছনে 2 চাকায়। ওটা 4 হুইলের গাড়ি। টায়ার দিয়েছেন ভাই? যাই হোক, যদি খারাপ জায়গাটা পার হয়ে কতক্ষণ লাগে জানি না। পার্টি ওইদিকে বারবার ফোন দিচ্ছে যে ভাই আসেন আসেন, কী করে যায় বলেন এই অবস্থার মধ্যে? সারা রাত গাড়ি চালাইছি, এখন এতক্ষণ আমাদের পয়েন্টে চলে যাওয়ার কথা। প্রচুর জাম রাস্তায়, ভালো রাস্তা, প্রধান সড়ক, এই সড়কে এই অবস্থায় গাড়ি যেতে পারতেছে না, রাস্তা এত খারাপ হয়েছে। তো আর ভাল লাগতেছে না অবস্থা, এত জ্যাম সিরিয়াস। প্রধান সড়কের কি বিহাল দশা, কি একটা অবস্থা, আমরা খাইত খাইত গাড়ির জীবন শেষ। রাস্তায় কোনো ফিটনেস নেই, তা আমাদের গাড়ির কিভাবে ফিটনেস থাকে? একটা নতুন গাড়ি নামালি 1 বছরের মধ্যে শেষ। ওরে বাবা, কি একটা অবস্থা। ওই দেখেন কথা হলো, ওরে বাবা কোন সাইড দিয়ে যাবো, রাস্তা কি হয়ে গেছে ভাই। কথা হলো রোড গাড়ি নিয়ে যাবেন কেমন ভাই, তো কষ্ট হয়ে যাবে অনেক। ওরে আল্লাহ, ও যা এবার কথা হলো, ভয় লাগা মানে গাড়ি পাল্টি হয়ে যাবে। তো বেশি হাই মানে গেলে তো গাড়ি পাল্টি হয়ে যাবে। হ্যাঁ, যেগুলো গাড়িগুলো যাচ্ছে যায়নি ভাই। ওরে বাবা, ডাম্পার তো ঢোকাবেই। এগুলো কি একটা অবস্থা হয়ে গেছে জান। হালকা যা বলো ভাই, হালকা 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 গাড়ি আরাম, আমরা খাই খাই জীবনটা শেষ। যান 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 যান, টান রাখেন টান রাখেন। হ্যাঁ ওরে বাবা, ওরে বাবা, কি অবস্থা, রাস্তার যে অবস্থা, বরাবর দেবো ভাই। বন্ধ দিলাম ভাই। ওরে নদীতে কি স্রোত এটা। গতকাল দুপুরে খাওয়া দাওয়া করছি, রাতে আর খাওয়া দাওয়াটা হয়নি। আসলে খিদা কম ছিল, আর অন্য নাস্তা পানি করছিলাম, খাওয়াটা হয়নি। বৃষ্টি হচ্ছিল, সারা রাত গাড়ি চালাইছি, আপনারা দেখেছেন, আর খাইতে দাঁড়ানো হয়নি। এরপর জ্যামের সময় চলে গেলে এখন এই 12 মাইলে এসে মিজান পাম্পের সামনে মায়ের দোয়া হোটেল থেকে খাওয়া দাওয়া করলাম। এখান থেকে গরম একটা চা খাবো, চা খেয়ে ইনশাল্লাহ আবার গাড়ি টান দেবো। আগে যেতে হবে আমাকে শেখপাড়া বাজার। এখন রাস্তায় দু এক যে হাইওয়ের সমস্যা আছে, ওখানে একটু শুনে বুঝে যেতে হবে। যদিও আর পিছের দিকে পাইনি, তবে সামনে থাকার সম্ভাবনা আছে। যাই হোক, চাটা খেয়ে টান দিই। আর আমাদের সফর প্রায় শেষের দিকে। আপনারা এতটা সময় সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটা দেখলেন। আর অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, ভালো মন্দ। তো আমার এই সফরে শেষ পর্যন্ত শেখপাড়া এবং হরিনারায়ণপুর পর্যন্ত দুইজনই থাকবেন আশা করি।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তার কাছে লক্ষ্য করি শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ভালোভাবে সহি সালামতে আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের গন্তব্যস্থান কুষ্টিয়া শেখপাড়া পৌঁছে গেছি। কাঁচা বাজারে গাড়ি পাম্পে নিয়ে এসে রাখছি এখানে। আর এখন বাজে হচ্ছে আমার ঘড়িতে 12টা 48 মিনিট। তার মানে বুঝতেছি কতটা সময় লেগে গেল সেই ঠাকুরগাঁ থেকে। যদিও এখন কথাটা আগে একটু শেষ করি, এখানে গাড়ি আনলোড করতে পারতেছি না। তার কারণ হলো মানে বাজারে আজকে যে হাটের দিন, বাজারের দিন, অন্য অন্য কাঁচামালের গাড়ি লোড আনলোড হচ্ছে। লেবার সর্দার এসে ডাক দিয়ে নেবে, যেটা কথা বললাম লেবার সর্দার এসে ডাক দিয়ে নেবে, নিলে গাড়ি আনলোড পয়েন্টে লাগাবে। এখন আজকের এই সফরের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো যে এই ঠাকুরগাঁ থেকে গাড়ি ছাড়ছি 10টা, আনুমানিক 10টা বাজে। এখন বাজে এই ধরেন 1টায় বাজে, তাহলে 12, 2, 14, 15, 16 ঘন্টা লেগে যাচ্ছে। আমার রাস্তা হয়েছে 400 কিলো কম বেশ। রাস্তার তেলও ড্যামারেজ, গাড়িও ড্যামারেজ, টিপের যে ভাড়া দিছে আলুর গাড়ি শেখপাড়ার ব্যাগে দিয়ে ব্যাগে যাবো ওইভাবেই না, ওখানে কি ঘোরানো যাবে? আর তবে না, মাথা ঢুকাবো না ব্যাগে যাবো? আচ্ছা, মাথা ঢোকাই দেবো। আপনি তো ওই মোড়ে দাঁড়ান, আমি নিয়ে আসতেছি। যাক, অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করতে যাচ্ছিলাম। এতটা সময় লাগার মূল কারণ হচ্ছে রাস্তার যে অবস্থা, এরপর প্রচুর বৃষ্টি, তারপরের কথা হচ্ছে রাস্তা খারাপ। এই কুষ্টিয়া বটতল থেকে আমার এই শেখপাড়া পর্যন্ত আসতেই 2 ঘন্টা সময় লেগে গেল। মানে এত রাস্তা খারাপ। আর বাংলাদেশের প্রত্যেকটা প্রধান সড়কগুলো, বিশেষ করে আমাদের এই দক্ষিণবঙ্গের যে রাস্তাগুলো এত বেশি খারাপ হয়েছে, গাড়ি চালানোর মতো না। কিভাবে চালাবো গাড়ি? এই রাস্তায় গাড়ি চালালে গাড়ি ড্যামেজ হয়ে যাবে, বড় ক্ষতি হয়ে যাবে। মানে এই আমার পাশে একটা গাড়ি একটু আগে এই যে এখানে শ্যাপ ছিঁড়ে পড়ে আছে, 10 টাকার এই গাড়িটা। রাস্তায় আরও কয়েকটা গাড়ি পড়ে আছে রাস্তা খারাপের কারণে, প্রচণ্ড খারাপ। আর দেখিলেন তো মুলাটলি পার হওয়ার পরে দাসুরিয়া মোড়ের আগে কী পরিমাণ খারাপ হয়েছে। তো যাক, সব মিলে আলহামদুলিল্লাহ সফর শেষ হয়েছে। মাঝে মাঝে খুব খারাপ লাগে। বিস্তারিত আর একটা ভিডিওতে এই কথাগুলো শেয়ার করব। এখন আনলোড পয়েন্টে লাগাই, যেহেতু আলহামদুলিল্লাহ আমাদের সফরটা শেষ হলো। এরপর এখানে মাল নামানোর পরে এখানে 165 বস্তা মাল নামবে, তারপরে আবার বাকি মালগুলো হরিনারায়ণপুর নামবে। সুতরাং এখনও সময়ের ব্যাপার। ইনশাল্লাহ হরিনারায়ণপুর যেতে যেতে আবারও কিছু এই সফরের কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, তেলের ড্যামেজ কেন বললাম, গাড়ি একটু টেনে টেনে চালাইছিলাম 45-50 কভার করার জন্য, সময়টা কভার করার জন্য। এতে তেলও ড্যামেজ হয়েছে রাস্তায়। আর রাস্তার খুব মানে যে অবস্থা, আর কি বলবো, ভাষায় বলে বোঝানোর মতো না। খুব আফসোস হয়, বাংলাদেশে আমি কখনো এত সড়ক পথে মানে কোনো সংস্করণ নাই, কার্যক্রম নাই, কাজকাম করতেছি এরকম ঘটনা কখনো দেখিনি। এবার বেশি ঘটতেছে, কোনো কাজেরই খবর নাই। একেবারে বাজে অবস্থা হয়ে আছে, খুব বাজে অবস্থা রাস্তার। আমি যতটুকু পারি একজন ট্রাক ড্রাইভারের ক্যামেরায়, আমার ক্যামেরায় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ভালো মন্দ আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা বাড়াবো না, আনলোড পয়েন্টে যাই, ডাক দিছে, ইনশাল্লাহ পরে কথা বলবো। জোহরে আজান দিয়ে দিল। আর শেখপাড়া বাজারের ভিতরে এই গলিটার নাম হচ্ছে আমি সঠিক জানি না, আগে কখনো এই গলির ভিতরে আসছিলাম বলে মনে হয় না। মেন রাস্তার উপরে মাল নামাইছি, আর এখানে প্রথমবার আসলাম। যাই হোক, শেখপাড়া বাজারে মাল নামাই আমরা আবার হরিনারায়ণপুর চলে যাব। আসলে প্রতিটা সফরের আলাদা আলাদা অভিজ্ঞতা হয়, আলাদা আলাদা রকম অভিজ্ঞতা দেখা যায়, পরিস্থিতি সম্মুখীন হতে হয়। আজকের এই সফরে সারাটা রাত বৃষ্টি হয়েছে, মানে প্রচুর বৃষ্টি সেই ঠাকুরগাঁ থেকে শুরু করে, আর এখনও পর্যন্ত কম বেশি হচ্ছে আর কি কুষ্টিয়া অঞ্চলে, তবে ওই দিকটা বেশি ছিল উত্তর অঞ্চলে। তো রাস্তাঘাট নিয়ে, রাস্তার পরিবেশ নিয়ে যে কথাটা বলতেছিলাম আমি, যে রাস্তার বর্তমান যে পরিবেশ, ফ্যানটা একটু বন্ধ করি। রাস্তার যে পরিবেশ, আসলে সংস্করণে কাজ চলতেছে না সঠিকভাবে। আসলে দেশের অবস্থাটা ঠিকঠাক নাই, এটা সবাই জানেন। আসলে দেশের পরিবেশ পরিস্থিতি ভালো না, যার কারণে সব কিছু ঠিকঠাকভাবে হচ্ছে না।
অগোছালো। আমাদের খুব অসুবিধা হচ্ছে রাস্তায় গাড়ি চালাইতে, খুব অসুবিধা হচ্ছে, সময় নষ্ট হয়ে যায়। এই ঠাকুরগাঁ থেকে আমি আসলাম মাত্র, এখন আমার রাস্তা হয়েছে 390.1 কিলোমিটার, সে ভুললি দিয়ে আসতে ফিলিং স্টেশন থেকে। তো এই 400 কিলো রাস্তা আসতে সময় লাগলো 15-16 ঘন্টা, কোনো বিশ্রাম ছাড়া। হ্যাঁ, এর ভিতরে আর একটা কথা চলে আসে, আমাদের বাংলাদেশে যে আইন আছে যে একটা ড্রাইভার 8 ঘন্টার বেশি গাড়ি চালাতে পারবে না। 8 ঘন্টা গাড়ি চালানোর পরে তাকে বিশ্রামে যেতে হবে, রেস্ট নিতে হবে। তো আমাদের দেশে কি আসলে এই নিয়মটা পরিচালিত আছে? একটা ছোট্ট উদাহরণ দিই, ছোট্ট একটা প্রমাণ। আমি এই 15-16 ঘন্টা, এই 16 ঘন্টার মতনই হয়তো বা একটা না এই 400 কিলোর মতো একটা যাত্রা শেষ করলাম। আমি তো রাস্তায় কোথাও বিশ্রাম নেই। আনিসুর তো এইভাবে গাড়ি চালাতে পারে না, আরও তো পারমানেন্ট ড্রাইভার না যে ওকে দিয়ে আমি ঘুমাবো। তারপরে কাঁচামাল, রাস্তায় বৃষ্টি হচ্ছে, এদিকে পার্টি বলতেছে ভাই বাজারে মালটা নামান, আজকে বাজারের দিন। সব মিলায়ে আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা থেকে বলতেছি কথাগুলো। তো এই সময়গুলো লেগে যায় আমাদের রাস্তার কারণে। আর যে আইনের কথাটা বলতেছিলাম, 8 ঘন্টা পরে যদি আমি বিশ্রাম নিই, যে কোথাও সাইড করে 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাবো, তাহলে তো মনে করেন আমার চালান শেষ, ভাড়ার টাকা 1 টাকাও পাবো না আমি শিওর। কিন্তু এই বিষয়গুলো যদি আমি কথা বলি, অনেক ব্যাখ্যা, অনেক কারণ, অনেক যুক্তিগত কারণ আমি দেখাইতে পারি, বলতে পারি। লাভ কি? বলে তো কোনো লাভ নাই, অযথাই হয়ে যাবে। এই জন্য এসব বলে অযথা আর মুখ নষ্ট করতে ইচ্ছা হয় না, যেটা সত্যি কথা। আমি একটা মানুষ 16 ঘন্টার মতন একটা যাত্রা করলাম, এই লম্বা একটা সফর 400 কিলোমিটারের মতো। চিন্তা করার বিষয়। হ্যাঁ না, হাফ আগে খোলো। হ্যাঁ, আনিসের গাড়ি খুলে দিচ্ছে, আর আমি বসে এই সফরের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। কিছু কথা, মনের কিছু আবেগ প্রকাশ করতেছি। ভুল ত্রুটি অবশ্যই আপনারা জানাবেন। এখন পরিস্থিতিগুলো আসলে মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায়। এই রাস্তায়, ভাঙাচোরা রাস্তায় গাড়ি চালায় আসতে, গাড়িটার কষ্ট দিয়ে নিজেরও অনেক কষ্ট হয়। সব মিলায়ে খুবই কষ্ট হয়। জানি না এগুলোর সুষ্ঠু সমাধান কবে এই বাংলাদেশে হবে, কিভাবে হবে আমি জানি না। তবে মাঝে মাঝে মনে চাই যে বাংলাদেশে গাড়ি চালানোর থেকে দেশের বাইরে কোনো দেশে যে এই কর্মজীবনটা করা উচিত। আমার মাঝে মাঝে মনে হয় এরকমই। কারণ আমার জন্য এই মুহূর্তে গাড়ি চালানো ছাড়া অন্য কোনো কর্ম শেখা নাই, বললেই করতে পারবো না। এরকম আমার মতো অনেক ভাই ব্রাদার আছেন। এই জন্য মাঝে মাঝে মনে হয়, যাক ওই প্রসঙ্গে না যাই। যারা প্রবাসে আছেন, আমি জানি তারাও হয়তো বা কষ্টে আছেন, ফিরে আসতে চান বাংলাদেশে, এসে কিছু করতে চান, গাড়ির ব্যবসা। আমার অভিজ্ঞতা থেকে একটা ভিডিওতে তার সব কথা বলা সম্ভব না। যারা আমার ভিডিও রেগুলার দেখেন, এই কম বেশি করেই আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি সেগুলো আপনাদের বুঝতে সুবিধা হবে। তবে রেগুলার দেখবেন, তাহলে যারা আমাকে ভালোবাসেন কিংবা যাদের সাথে আমার একটা পরিচয় হয়েছে, ইনশাল্লাহ আমার এই ভিডিওগুলো দেখলে আমার অভিজ্ঞতাগুলো মন থেকে আমি আপনাদের সাথে প্রকাশ করি। আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে। এই জন্যই একটা ভিডিও তো সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। এই জন্য ভিডিওগুলো রেগুলার দেখবেন। আমি চেষ্টা করব প্রতিটা সফরের কিছু কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার পরিস্থিতি। দেখ, এই সফর শেষ হলো আলহামদুলিল্লাহ। আর দোয়া করবেন, ভালো থাকবেন। ইনশাল্লাহ হরিনারায়ণপুর বাজারে যে ওখানকার পরিবেশটা আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব। সেই সময় পর্যন্ত আর অল্প কিছুক্ষণ সাথে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমাদের যাত্রা সহি সালামতে সম্পূর্ণ হলো। হরিনারায়ণপুর এবং শেখপাড়া 2 পয়েন্টে মাল নামানোর কথা ছিল। শেখপাড়া নামায় আসছি, হরিনারায়ণপুর গাড়ি খালি হচ্ছে। তো আপনারা সাথে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটা নতুন দেখলেন, অবশ্যই অনুরোধ রইল, যদি আমার ভিডিওটা ভালো লাগে, একজন ট্রাক ড্রাইভারের সাদামাটা ব্লগ
অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। অন দ্য ওয়ে 360 সবাইকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আমার ভুল ত্রুটিগুলো আমাকে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আপনার সাথে দেখা হবে নতুন পরে আর একটা সফরের ভিডিওতে, নতুন ট্রিপে। তো সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।